নমস্কার বন্ধুরা, রাজীব নিশা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে বানাবো কড়াই পনির। তো প্রথমেই আমি কড়াই পনিরের কড়াই মশলাটা রেডি করে নিচ্ছি। জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, শুকনো কলাই ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল গরম করে পনিরগুলোকে হালকা ফ্রাই করে নিলাম। খুব একটা বেশি ফ্রাই করার দরকার নেই। আর কিছু আমি কিউব করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি। এখানে আমি জাস্ট গ্রিন ক্যাপসিকাম ইউজ করছি। আপনারা চাইলে একটু রেড, ইয়েলো, বেল পেপার কালারফুলের জন্য ইউজ করতেই পারেন, আর না থাকলে কোনো দরকার নেই। এটাকেও একদম শ্যালো ফ্রাই করব। জাস্ট 1 মিনিট মতো হালকা ফ্রাই করেই তুলে নেব। পেঁয়াজ ক্যাপসিকামগুলো তুলে নেওয়ার পর আরও কিছুটা আমি হোয়াইট অয়েল এর মধ্যে অ্যাড করেছি। এরপর দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজের পেস্ট। এটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। তো রসুনটা আমার একটু জল পড়ে গিয়ে লিকুইডই হয়ে গেছিলো। তারপর আদার পেস্ট দিয়ে দিলাম, আর আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এখানে আমি হলুদ গুঁড়ো ইউজ করব না। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যেই তেল ছাড়তে শুরু হয়ে গেল, পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর একটু মিষ্টি মানে চিনি অ্যাড করলাম। নিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু হয়ে যাবে তখন পনিরগুলোকে অ্যাড করে দেবো। পনিরটা খুব হালকাভাবে মিক্স করব। পনিরটা এমনিতেই নরম, তো হালকা মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম কাজুর পেস্ট। আর দিয়ে দিলাম ওই কাজুটা পেস্ট করার পর অনেকটা দেখবে মিক্সের গায়ে লেগে থাকে, ওইটাই একটু ধুয়ে জলটা অ্যাড করে দিলাম। আর দিয়ে ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর যেই আমি কড়াই মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। যদি বেঁচে যায় মানে মশলাটা, তাহলে একটু রেখেও দেবেন, পরে ইউজ করতে পারবেন। দিয়ে মিক্স করে নেওয়ার পর কাসুরি মেথি অ্যাড করে দিলাম, এতে ভীষণ ভালো ফ্লেভার আসে। জাস্ট হালকাভাবে একটু মিক্স করে হাফ কাপ মতো জল অ্যাড করে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, একদম হাফ কাপ মতো জল দিয়ে আর লাস্টে একদম গরম মশলা অ্যাড করে দিলাম। দিয়ে 3 to 4 মিনিটস মতো আমি জাস্ট ফুটিয়ে নেব। গ্রেভিটা হালকা গাঢ় হয়ে যাবে, মানে এমনিই গাঢ় গ্রেভি আছে, আর একটু জলটা আর কি টেনে নেবে, আর মাখা মাখাও হয়ে যাবে, আবার একটু গ্রেভিও থাকবে, এরকম টেক্সচারটা চলে আসবে। তখনই রেডি কড়াই পনির, একদম রেডি ফর সার্ভ কড়াই পনির। আর কড়াই পনির খাওয়ার ইচ্ছা করলে কোনো রেস্টুরেন্টেও যেতে হবে না, বা বাইরে স্ট্রিট ফুডের দোকানে গিয়েও এইগুলো অর্ডার দেওয়ার আনাতে হবে না। একদম নিজেই বাড়িয়ে ফেলুন বাড়িতে রেস্টুরেন্টের মতো কড়াই পনির খুব ইজিলি।